পেয়েছি ভাইয়া। ওকে, সো প্র্যাকটিস শিটটা অন করি আমরা সবাই। হ্যাঁ, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা কি শিখছিলাম একটু কারো মনে আছে? দু একজন যদি একটু বলেন। আমরা ভিলুকআপ শিখেছিলাম লাস্ট ক্লাসে, রাইট? জি আর শিখেছিলাম হচ্ছে সামিফ। সো বেসিক্যালি আমি যেটা লাস্ট ক্লাসে করেছিলাম সেটা হচ্ছে ভিলুকআপের একটা বেসিক, ঠিক আছে? দেন সামিফের অলসো বেসিক। সামিফ যদিও এর থেকে বেশি কিছু নাই, বাট আপনারা ভিলুকআপের মধ্যেও এর মধ্যে অনেক কাজ করতে পারেন চাইলে। সো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে আহ একটা ইন্টারেস্টিং জিনিস দেখানোর প্ল্যান করছিলাম। সেটা হচ্ছে আমরা ভিলুকআপের এখানে কি করেছিলাম লাস্ট ক্লাসে, এই ডিবি কোডের এগেনস্টে নেম, জোন, তারপর আরএম নিয়ে আসছিলাম, তাই না? দেন এসকিউ কোডের এগেনস্টে ব্র্যান্ড, প্যাক সাইজ এসব নিয়ে আসছিলাম, ডিবি প্রাইস নিয়ে আসছিলাম। সো আমরা যখন এই কাজটা করেছিলাম তখন আমরা প্রত্যেকবার ভিলুকআপ দেওয়ার সময় ডিবি কোডের সময় এই ডিবি মাস্টারে গিয়ে টেবিলটা চেক করতে হয়েছে না, সিলেক্ট করতে হয়েছে না, যখন আমরা টেবিল অ্যারেস সিলেক্ট করতে গিয়েছিলাম? মনে আছে ভিলুকআপ লাস্ট ক্লাসের? লাস্ট ক্লাসে কে কে ছিল? হ্যাঁ। সঞ্জিতা ছিল, মনে আছে ভাই। মাধুরী ছিল, হ্যাঁ, তারপরে মোটামুটি সবাই ছিল, রাইট? জি স্যার। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে কিভাবে করছি, ইকুয়াল সাইন দিয়ে দেন ভিলুকআপ লিখে এটাকে মার্ক করছি টেবিল অ্যারেতে গিয়ে ডিবি মার্কটা সিলেক্ট করে (2,0) এন্টার দিচ্ছি, এটা চলে আসছে। সো আমরা যখন জোনে যাব এগেইন আমরা ওই টেবিল অ্যারেতে যাও, ওই করো সে করো। সো এইরকম যদি আপনার এখন এখানে আছে 3টা, বাট আপনার এই 3টা ফিল্ডের জায়গায় 10টা ফিল্ড হতে পারে, মানে 15টা ফিল্ড হতে পারে। সেক্ষেত্রে কি বারবার যাবেন আপনি ওইরকম ওই মাস্টার শিটটাতে? সেটার একটা শর্টকাট বলবো না, একটা ইজি প্রসেস দেখাচ্ছি আর কি। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা ফার্স্ট দিন যখন বলছিলাম যে অ্যাপ্লিকেশন এই ট্যুর, সেই অ্যাপ্লিকেশন ট্যুরের ফর্মুলাসে গিয়ে আমরা একটা জিনিস দেখেছিলাম, মনে আছে? নেম ম্যানেজার। সো এই নেম ম্যানেজার নিয়ে আজকে আমরা একটু কাজ করব। হ্যাঁ, এবং সেটা কিভাবে ভিলুকআপে ইনকর্পোরেট করা যায় সেটা আমরা শিখব। ওকে, সো ডিবি মাস্টারটা যান সবাই। আমরা সবাই যদি একটু একসাথে থাকি, মানে একই পেজে থাকি, ইন দ্যাট কেস হচ্ছে জিসান মাহমুদ হ্যান্ড রেজ করেছে, আপনি কিছু বলতে চাচ্ছেন? না না, ওই আমার এক টিমমেট মেবি ওয়েটিং এ ছিল, তো ওইটা জানানোর জন্য আর কি। হ্যাঁ, জয়েন করেছো, সমস্যা নেই, আপনি শুরু করেন। ঠিক আছে। সো আমি যেটা বলছিলাম, সো এই সেম পেজটা যদি আমরা সবাই থাকি তাহলে আমি কাজটা একসাথে করতে পারি। ইট সিমস এ নিউ থিং টু মানে সামওয়ান অর টু এনিবডি। আপনাদের কাছে এটা হয়তো বা নতুন লাগতে পারে, অনেকে জানতেও পারেন, সেটা ইয়ে না। সো সেম পেজটায় আমরা আছি ডিবি মাস্টারে। জি স্যার। ওকে, সো আপনি দেখেন এই ডিবি কোডের নিচ থেকে যেখানে 1001 আছে এবং সবার লাস্টে আছে নাইমুল নামে। এই 1001 থেকে ধরে নাইমুল পর্যন্ত মার্ক করেন।
ঠিক আছে, মার্ক করেছেন? জি ভাইয়া। আচ্ছা, মার্ক করার পরে এই যে উপরে বামে কোণায় এখানে B2 লেখা আছে না, এই জায়গাটায় নেম বক্স লেখা, নেম বক্সের এখানে B2 লেখা। জি ভাইয়া। ওকে, এই B2 এখানে B2টা ডিলিট করে আপনি লিখবেন হচ্ছে এনিথিং লাইক, আমি এখানে লিখতেছি হচ্ছে ম্যাপিং, MAPPING। কেউ মাউসে হাত দিবেন না, আমি বলছি যেভাবে ঠিক সেভাবেই করেন। এই ম্যাপিংটা লিখে মাউসে না ক্লিক করে এন্টার চাপবেন। ডান। একটু রেসপন্ড করেন, আপনারা কি পেরেছেন? জি ভাইয়া করেছি, বাট কিছু বুঝছি না কি হলো। আচ্ছা, বোঝা লাগবে না। এখন বাইরে একটু মার্ক করে, এবার যেই অংশ বাইরে একটু ক্লিক করে আবার এগেন মার্ক করেন, যেটুকু মার্ক করতে বলছিলাম। মার্ক করার পর এখানে কি ম্যাপিং লেখাটা আসছে কিনা সেটা চেক করেন, তার মানে হইছে কাজটা। জি এসেছে। কারো আসে নাই এমন আছে? এই কাজটা মানে এটা না হলে আমি পরের স্টেপে যেতে পারবো না, সো সবাই এনশিওর করতে হবে যে আসছে। এসছে? জি ভাইয়া সঞ্জিদা? এসেছে ভাইয়া। ওকে, সো এখন দেখেন বেসিক্যালি এটার কনসেপ্টটা কি আমি একটু বলছি। সেটা হচ্ছে যে আমি এই পার্টিকুলার টেবিলটাকে একটা নামে নিয়ে এক্সেল বুকে সেভ করে ফেলছি, ঠিক আছে? এইবার দেখেন এই এই কাজটার বিউটিটা কি সেটা আমরা একটু দেখছি। এখন আমরা ডেটা ডাম্পে যাব, সেখানে গিয়ে ইকুয়াল সাইন দিয়ে ভ্যালু দেন লুকআপ ভ্যালু আমরা জানি, পাশে ডিস্ট্রিবিউটর কোডটাকে সিলেক্ট করা, দেন কমা দিয়ে এই যে টেবিল অ্যারের যে জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটায় আমরা যেটা করব ওই শীটে দেখেন চলে আসছে, কিন্তু MAPP লিখলেই চলে আসছে, তখন ট্যাব বাটনটা চাপবেন। সো আপনার ম্যাপিংটা হয়ে গেল, 2,0। আপনারা কিন্তু ওই টেবিলটাকে ম্যাপিং করে নিয়ে আসছে এখানে। সিমিলারলি এখানে 3 এর জন্য কাজ করবে, VLOOKUP দিবেন, কমা ম্যাপিং, 3,0। সিমিলারলি 4 এর জন্য। সবার হয়েছে? হয় নাই কারো আছে? তাহলে আমি আমি দেখে দিব। রিপিট করা লাগবে? আমি না বুঝতে পারছি না যে আসলে আমার কথা কেউ শুনতে পাচ্ছে কিনা, একটু রেসপন্স করতে হবে কিন্তু। হয়েছে ভাইয়া। এনিওয়ান? আবার একটু রিপিট করেন। আপনি কোন সাইডটাতে আটকাইছেন? এই যে প্রথম যে ম্যাপিংটা করলাম ওই টেবিলটা, মানে এটা আমরা আচ্ছা, ম্যাপিংটা আমি কিভাবে করেছি, হুম
আপনি কি আপনার স্ক্রিনটা শেয়ার করতে পারবেন? তাহলে আমি আপনাকে আপনারটা দেখিয়ে দিচ্ছি। আমি আসলে মোবাইলে করতেছি ওকে, তো। ঠিক আছে। আমি যেটা করেছি, প্রথমে হচ্ছে যেইটুকু ম্যাপিং করব অতটুকুকে সিলেক্ট করেছি, ঠিক আছে? জি। সিলেক্ট করার পরে বাম পাশে কোনায় দেখেন নেম বক্স বলে একটা বক্স হুম। আছে, সেইখানে গিয়ে আমরা হচ্ছে ওই তখন B2 লেখা থাকবে, সে B2টাকে সরিয়ে ম্যাপিং লিখে মাউস না ধরে, মাথায় রাখবেন মাউস ধরলে কিন্তু আপনাকে জিনিসটা বা অন্য জায়গায় সিলেক্ট হয়ে যাবে। সো মাউস না ধরে যেটা লেখার সেটা লিখে ম্যাপিং লিখে এন্টার চাপবেন। এখানে একটা কথা বলে রাখি, আপনি মনে করেন এমন কোনো ওয়ার্ড লিখবেন না লাইক, যেটা এই যে দেখেন একদম লাস্টে কি আসে, XFD, রাইট? এটা হচ্ছে লাস্ট রোজ, লাস্ট কলামের নাম। এই XDF মানে এই তিনটা ওয়ার্ড দিয়ে, মানে তিনটা লেটার দিয়ে এমন কোনো ওয়ার্ড লিখবেন না যেটা এখানে কোনো রোকে ইন্ডিকেট মানে রেফার করে, তাহলে সেটা আবার ঠিক কাজ করবে না। বুঝতে পারছি। ঠিক আছে, ম্যাপিংটা মনে হয় দেখতে জি। পারছেন, রাইট? এখানে দেখেন আমি যে আগে করেছি, বেসিক্যালি যেটা হয় আমি একবার করলে সেটা আবার নেম ম্যানেজারকে ডিলিট করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ডিলিট করবেন। তার আগে আগে একটু বলি, সেটা হচ্ছে এই ম্যাপিংটা যখন আমি করব, এটা আমি করবই হচ্ছে আমার কাজের রিপিটেশনটা যেন না হয়, সেজন্য একটা জিনিস আমি যেন বারবার করছি সেটা যেন বারবার করতে না হয়, সেই পারপাসে আমি এই কাজটা করলাম। আচ্ছা, এবার বলি, অনেক সময় ম্যাপিং আমরা ভুল করে ফেলি, বা ম্যাপিং যেটা করছি সেটা হয়তো একটু এক্সটেন্ডেড হয়ে গেছে, পরে আরো কিছু আসছে, এরকম বিভিন্ন জিনিস হতে পারে। এই ম্যাপিং গুলো সবগুলা জমা হয়ে গিয়ে আপনার নেম ম্যানেজার নামে একটা জায়গায়, ঠিক আছে? এই নেম ম্যানেজারে আপনি যখন দেখবেন ক্লিক করবেন তখন দেখবেন যে ম্যাপিং লেখা আছে, রেফার টু। এখানে আপনি চাইলে এডিট করতে পারবেন, আপনি এটাকে বাড়ানো কমানো চেঞ্জ করতে পারবেন। এডিট অপশনে গেলে আপনাকে নাম চেঞ্জ করতে দিবে, আপনাকে রেফারেন্স চেঞ্জ করতে দিবে, ঠিক আছে? এরপর চাইলে আপনি ম্যাপিংটা ডিলিটও করতে পারবেন, ডিলিটও করে দিতে পারবেন, হুম। ঠিক আছে? তো সিমিলারলি আমরা প্রাইস মাস্টারের যে ম্যাপিংটা আছে সেটাকে প্রাইস নামে একটা ম্যাপিং করব, ঠিক আছে? এগেইন এতটুকু মার্ক করলাম এখানে, PRIC, প্রাইস, এন্টার। ম্যাপিংটা হলে আমাকে কনফার্ম করেন। হয়েছে ভাইয়া?
আচ্ছা, সো প্রাইসের ম্যাপিংটা যেহেতু আমরা করছি, সো অ্যাগেইন ডেটা ডাম্পে যান, গিয়ে এবার ব্র্যান্ড, প্যাক সাইজ, ডিবি প্রাইস, এমআরপি এগুলোর জন্য প্রাইসিং দিয়ে, প্রাইসের ম্যাপিং দিয়ে কাজটা করে ফেলেন। আর কেউ না পারলে আমারটা দেখে ফলো করেন। দেখেন এখানে প্রাইস যখন আমরা লিখবো, এখানে কিন্তু একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে প্রাইস নামে একটা ফাংশনও আছে, আর আমরা একটা টেবিলও বানাইছি। সো টেবিলের সাইনটা টেবিলের মতো করেই আছে, দেখলেই বুঝতে পারবেন। সো ফাংশনটা পিক করবো না, আমরা টেবিলটা পিক করবো, ঠিক আছে? সো ডান সবার? ডান ভাইয়া। ডান ভাইয়া। কেউ আছে যার হয়নি? শিফার হয়েছে? জি স্যার। আচ্ছা, সো আমরা এখন আমরা আজকে যেই তিনটা জিনিস শেখার প্ল্যান করতেছি, সেটা হচ্ছে একটা, এই যে নেম ম্যানেজারের এটা কিভাবে ভিলুকআপের মধ্যে ইনকর্পোরেট করা যায়, এটা একটা। দেন সাম ইফ এর একটা এক্সটেন্ডেড ভার্সন, সাম ইফস, যেটা ইফ এর পর একটা এস আছে সেটা। দেন ওইটার সাথে একটা এক্সটেন্ডেড প্ল্যান আছে আমার ডেটা ভ্যালিডেশন নিয়ে, চেকবক্স, মানে চেকবক্স দিয়ে একটা সামিফের সাথে একটা ইন্টারেক্টিভ নাম্বার ইয়া করার, সেটা একটা প্ল্যান। দেন আমি ট্রাই করব একটা পাইভট টেবিলের একটা ইন্ট্রো দিতে। পাইভট টেবিলের অনেক কিছু থাকে, সো পাইভট টেবিলের একটা ইন্ট্রো যেন আজকে দিতে পারি। সো আমরা মনে হয় একটু ফাস্ট যাব, ফাস্ট ট্রাই করব, খুব ফাস্ট না যেতে আর কি। যাই হোক, এবার সাম ইফস এ চলে যাই, ঠিক আছে? তার আগে সাম ইফ আমরা সেদিন করছিলাম,
যে ঢাকা জোন এন্ড এইসব নিয়ে। তো সাম ইফ একটা শীট ক্রিয়েট করি, নতুন একটা শীট, হ্যাঁ একটা নতুন শীট লিখি, রিনেম দেই সাম আইএফএস ইফস লিখে, একটা সাম ইফ একটা সাম ইফস, ঠিক আছে। সো এখানে কি কি আছে, জোন আরএম আর এখান থেকে আমরা মনে করেন যে নিলাম হচ্ছে ব্র্যান্ড, ঠিক আছে। সো ফার্স্ট নিব আমরা হচ্ছে জোন, লিখেন একটু কষ্ট করে, হ্যাঁ। তারপরে প্রত্যেকটা জোনের একটা আরএম থাকবে, তারপর থাকলো হচ্ছে ব্র্যান্ড, ঠিক আছে। এখন দেখেন, এবার আমরা কয়েকটা কাজ করব, সেটা হচ্ছে প্রথমে জোনের এখানে মার্ক করেন, এতটুকু সবাই করতে পারছে, রাইট? জোনে মার্ক করেন, ডেটা অপশনটাতে যান। ডেটা অপশনে দেখেন ডেটা টুলস এর উপরে একটা কারো আইকন আছে বা কারো কোনো ভার্সনে লিখাই আছে ডেটা ভ্যালিডেশন। এই ডেটা ভ্যালিডেশনের এই জায়গাটা একটা ক্লিক করেন। ডেটা ভ্যালিডেশনে ক্লিক করলে এইরকম একটা বক্স আসবে। এই বক্সটা সবার আসছে? জি ভাইয়া। হুম জি আসছে। আচ্ছা, বাকিদের শিফার আসছে? না স্যার, ডেটা ভ্যালিডেশন পাইছেন খুঁজে? পাচ্ছি না। ডেটা অপশনটাতে যেতে হবে, তারপর ডেটা টুলস, তারপর ডেটা ভ্যালিডেশন। জি পেয়েছি। এইরকম একটা এই আইকন থাকবে। জি জি পেয়েছি, থ্যাংক ইউ। এইরকম একটা পপ আপ আসবে, এরকম একটা বক্স আসবে। সবার আসছে? জি এসেছে। ওকে, সো এই ডেটা এখানে যখন এই সেটিংস এর এখানে দেখেন অ্যালাউ এই জায়গাটায় গিয়ে লিস্ট অপশনটা সিলেক্ট করবেন, ঠিক আছে। লিস্ট অপশনটা সিলেক্ট করার পরে পাশে দুইটা আছে ইগনোর ব্ল্যাঙ্ক আর ইন সেল ড্রপ ডাউন, দুইটাই মার্ক করা থাকবে, আপনারা আনমার্ক করার কোনো দরকার নেই, ঠিক আছে। সেকেন্ডলি আসবে সোর্স। এই সোর্সটা কি? সোর্সটা হচ্ছে এই জোনটা কোথায় আছে। এই সোর্সের এখানে ক্লিক করে আপনি এই যে পাশে একটা আপ অ্যারো আছে, এই আপ অ্যারোতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা জানি জোন নেমগুলো আছে সব ডিবি মাস্টারে, রাইট? ডিবি মাস্টারে চলে যাব, গিয়ে এই যে জোনের এখানে ঢাকা থেকে ধরে, ঠিক আছে, ঢাকা থেকে ধরে একদম নিচ পর্যন্ত। আচ্ছা, এখানে তো কয়েকটা রিপিটেশন আছে, আমার মাথায় অবশ্য রিপিটেশনটা আসেনি তখন। let me check. আচ্ছা, ঢাকা ঢাকা দুইবার আসতেছে। ওকে, একটু স্কিপ করেন, আপনারা এই ইয়েটা করেন না, ডিলিট করেন। আমরা ডেটা ভ্যালিডেশনে যাবেন আবার। এই যে ক্লিয়ার ভ্যালিডেশন, ক্লিয়ার করে দিবেন। ও মাই গড, এটা ক্লিয়ার হচ্ছে না কেন? এই যে নিচে ক্লিয়ার ভাই। হ্যাঁ, ক্লিয়ার অল। ওকে, ওকে দেন। ঠিক আছে।
আচ্ছা, এটা আমরা একটু বাড়তি কাজ করে নিতে হবে, বিকজ আমি আর মাথায় ছিল না যে এখানে রিপিটেশন আছে। ঢাকা একটা নিলাম, চিটাগং নিলাম, নর্থ সাউথ, এই চারটা নিয়ে আমরা একটা জায়গায় একটু কপি পেস্ট করলাম, ঠিক আছে? একটা কপি পেস্ট করলাম ছোট করে এই ডিবি মাস্টারের মধ্যেই। দেন আপনি এখানে এগেইন সেম কাজটা করেন। এবার আসবে সুন্দরভাবে লিস্ট, সোর্স, তারপর ডিবি মাস্টার, এই চারটাকে জাস্ট সিলেক্ট করবেন, তারপরে এগেইন ওখানে চলে যাবেন, ওকে দিবেন, ঠিক আছে? তখন দেখেন আপনার এরকম লিস্ট ডাউনে চারটা আসছে না? জি ভাই আসছে। সবার আসছে? শিফার আসছে? জি স্যার। ওকে, আফসার আসছে? আফসারকে তো একবার দেখছিলাম। ফায়েজ আহমেদ? জি ভাই আসছে। দেন আর কেউ আসেনি এমন আছেন? আদনান মাসুম? মুশফিকুর রহমান রুবেল, আপনার ওখান থেকে একটু নয়েজ আসতেছে, একটু মিউট করবেন কাইন্ডলি? সরি, আসলে আমার পিসি নাই তো, আমি আপনার এই এগুলো নোট করে রাখতেছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে আপনি একটু মিউট করে রাখলে নয়েজটা মনে হয় আসবে না আর কি। ধন্যবাদ। আচ্ছা, সো এখন এটা যেহেতু আমাদের আসলো, এটাকে একটু এক্সটেন্ড করি, চারটাই নেই, ঠিক আছে? তাহলে আমরা প্রত্যেকটাতেই এরকম ড্রপ ডাউন পাবো, ঠিক আছে? এরকম ঢাকা আসলো, আসলো, চিটাগং আসলো, এরকম করে ড্রপ ডাউন আসলো। ওকে, সিমিলারলি আমরা প্রাইস মাস্টারেও যাই, কোক, স্প্রাইট, ফ্যান্টা, এই তিনটাকে কপি করে আলাদা জায়গায় রাখি। ওকে, যেন আমি আরেকটা ড্রপ ডাউন বানাতে পারি। সো ব্র্যান্ডে গিয়ে अगेन ডেটা ভ্যালিডেশন, ডেটাতে গিয়ে লিস্ট, এবার প্রাইস মাস্টারে যাব, এই তিনটাকে সিলেক্ট করব। ওকে, সো এটা চলে আসলো, এটাও আমরা চারটার মধ্যে টানলাম, ঠিক আছে? চারটা পাঁচটা টানেন। ওকে, এবার আসেন, প্রথমে আমরা জোন সিলেক্ট করলাম ঢাকা। আচ্ছা, আমরা এখানে কি চাচ্ছি? আমরা এখানে চাচ্ছি এনএস ভ্যালু, ঠিক আছে? এনএস ভ্যালু, ওকে। এরপরে আরএম কি সিলেক্ট করব? আরএম আমরা ঢাকার আরএম কে, সেটা আমরা এখানে কিভাবে বের করব বলেন তো? সামওয়ান বলেন, মানসী বলতে পারবেন? ভাইয়া ওইভাবে লিস্ট করে লিস্ট তো আমরা করলাম, সামিফ দিয়ে ভাইয়া। নো, VLOOKUP দিয়ে ভাই। এক্স্যাক্টলি, VLOOKUP দিয়ে।
আমাদের ডিবি মাস্টার জোনের এগেইনস্টেও কিন্তু এখান থেকে এতটুকুর মধ্যে আমরা ভিলুকআপ করতে পারি না চাইলে, তাই না? সো আমরা এখানে আবার একটা ভিলুকআপ করব, ইকুয়াল সাইন দিব, ভিলুকআপ জোন, ডিবি মাস্টারে যাব, এই দুইটা জাস্ট সিলেক্ট করব, কমা 2, কমা 0। তাহলে এখন আমরা কি চাচ্ছি, ঢাকার যেই আরএম আছে করিম, ঢাকার আরএম অবশ্য একটাই আমরা এখানে রেখেছি, এস ফার আই নো, ইয়েস একটাই রেখেছি। সো এখানে খুব একটা ভ্যারি করবে না কোনো কিছুই। আমরা যদি একটার বেশি রাখতাম তখন আমরা হচ্ছে ওই লিস্টটা সিলেক্ট করতাম, যেহেতু একটাই আছে একটাই। আচ্ছা, এখন আমরা চাচ্ছি এনএস ভ্যালুটা কিসের আসতে, ঢাকা এবং কোক এই দুইটা মিলে নেট ভ্যালু, নেট সেলস ভ্যালুটা কত সেটা দেখতে। সো এর আগে তো আমরা শুধু সাম ইফ ইউজ করছি একটার জন্য, যে ঢাকার জন্য, তাই না? যখন ঢাকা এবং কোক দুইটা একসাথে হয়েছে তখন জিনিসটা কেমন দাঁড়ায়, মানে তখন ফর্মুলাটা কেমন হবে সেটা আমরা দেখতে যাচ্ছি। अगेन ইকুয়াল সাইন দিবেন, সাম ইফস দেখেন, ঠিক আছে? এবার ফর্মুলাটা একটু উল্টা করে করতে হয়, আগে যেমন সাম রেঞ্জ লাস্টে ছিল, এবার সাম রেঞ্জটা আগে নিয়ে আসতে হবে। সো সাম রেঞ্জ কি বলছে, সাম রেঞ্জ বলছে আমরা সাম রেঞ্জ এখানে আনবো নেট এনএস ভ্যালু যেটা। সো এনএস ভ্যালু হচ্ছে আমাদের ডেটা ডাম্পের ও কলাম, ও কলামটা পুরোটা সিলেক্ট করলাম, কমা দিলাম, তারপর আমাকে বললো ক্রাইটেরিয়া রেঞ্জ 1। ক্রাইটেরিয়া রেঞ্জ কি ছিল, ক্রাইটেরিয়া ফার্স্ট এটা ছিল জোন, তার মানে জি কলামটা আমরা সিলেক্ট করব, জি, ঠিক আছে? দেন কমা, এবার ক্রাইটেরিয়া 1, अगेन আমরা ওই শীটটায় চলে যাব, ক্রাইটেরিয়া যেহেতু ক্রাইটেরিয়া রেঞ্জ দিলাম সো ক্রাইটেরিয়াকে দিতে হবে, ক্রাইটেরিয়া দিলাম, अगेन কমা দিয়ে এবার ক্রাইটেরিয়া রেঞ্জ 2 জানতে চাইছে। 2টা কি, 2 রেঞ্জটা হচ্ছে ব্র্যান্ড নেম, আর ক্রাইটেরিয়া 2টা কি, 2টা হচ্ছে এখানকার যেই ব্র্যান্ডের নেমটা সেটা। ক্লিয়ার? তারপর আমরা এন্টার চাপলে কিন্তু চলে আসতেছে। আমি রিপিট করব, আপনারা ট্রাই করেন আগে। এবার দেখেন আমি যদি চেঞ্জ করি, ঢাকার জায়গায় চিটং দিয়ে দেই, নাম্বার চেঞ্জ হয়ে যাবে, কোকের জায়গায় স্প্রাইট দিয়ে দেই, নাম্বার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? সবকিছু মানে প্রত্যেকটা ইন্টার রিলেটেড, এই জন্য এটাকে বলে ইন্টারঅ্যাক্টিভ রিপোর্ট আর কি। আমি একটা দিয়ে দেখাচ্ছি, এরকম আপনি অনেক কিছু করতে পারবেন একসাথে। এবং দেখেন এটা যখন আমি একটু নিচের দিকে ড্র্যাগ করতেছি, এখন 0 আসতেছে, কিন্তু চিটাগং স্প্রাইট নাম্বার চলে আসতেছে, ঠিক আছে? নাম্বার চলে আসতেছে। বুঝতে পারছেন? কার হয়নি বলেন তো? আচ্ছা ভাই, আমার একটা জিনিস মানে আমি এখন করতে গিয়ে মানে পারতেছি না, যেটা হুম, হচ্ছে হুম, হুম। যে ওই ডাটা ভ্যালিডেশনে গিয়া সোর্সটাতে আমি যখন ওই যাচ্ছি প্রাইস মাস্টার, ওই জায়গায় আমি যাইতে পারতেছি না। ডেটা ভ্যালিডেশনে গিয়ে আপনি যখন সোর্সে যাবেন, মনে করেন লিস্টে গেলেন, সোর্সে ক্লিক করে না, পাশে যে অ্যারোটা আছে আপ অ্যারো, সেটাতে ক্লিক করে যেতে হবে। হ্যাঁ, এতটুক আসছে। হ্যাঁ, এরপর আপনি ওই ইয়েতে চলে যান, ওই শিটে ক্লিক করলে শিটে চলে যাবে আপনার অন্য শিটে। কিন্তু যাচ্ছে না আমার এই জায়গায়। আচ্ছা, দেখি আপনার স্ক্রিনটা একটু দেখান।
দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। আচ্ছা আপনি, আচ্ছা আমি একটু কন্ট্রোলটা নিচ্ছি, হ্যাঁ আপনি আমাকে কন্ট্রোলটা জি। দেন। আপনি জোনের এখানে দিলে তো হবে না, জোনের নিচে ক্লিক করতে হবে। ওয়েট, আমরা জোনের মধ্যে করব না, জোনের নিচে করব, রাইট? জি। আপনি ওই জোনের মধ্যে মার্ক ছিল সেজন্য হচ্ছিল না, কারণ তখন অলরেডি একটা ডেটা ওখানে আছে যে ইনভ্যালিড, আপনাকে অ্যালাউ করবে না। এই মাস্টার চলে যান। স্টিল আপনাকে, আপনার এটা কোন ভার্সন? এটা তো 7। এক্স্যাক্টলি, আমি ফার্স্ট ক্লাসে বলছিলাম 7 মনে হয় আমরা কারোর নেই। যাই হোক, আপনার জন্য আরেকটা সলিউশন আছে, সেটা হচ্ছে আপনি এখান থেকে কপি করে নিয়ে আসতে হবে। 7-এ অন্য শীট থেকে অ্যালাউ করে না। সো এটা করে আপনি হচ্ছেন এখানে নিয়ে আসেন। সিমিলারলি 3টা ব্র্যান্ড এখানে নিয়ে আসেন, তারপরে এখানে রেফার করেন। আচ্ছা এটা আগে করে দেখি, হ্যাঁ। সো ডেটা ভ্যালিডেশন, লিস্ট, এখন হচ্ছে, হ্যাঁ। সো সিমিলারলি আপনি হচ্ছেন ওই ব্র্যান্ডেডটাও করেন, ওকে। আর 7 কিন্তু এখন খুবই, মানে এটা কোনো আপডেট নাই, কিছু নাই, সো এটা চেঞ্জ করে ফেলেন আপনি, অ্যাটলিস্ট 10 বা 13 রাখেন। ঠিক আছে। Thank you. ঠিক আছে। আর কারো হয়নি এমন কেউ আছেন? দেন সামিপসটা কি সবাই শিখে গেছি? আচ্ছা আমাকে দু একজন দেখান তো, আমি বুঝতেছি না আসলে আপনারা মানে কতটুকু মানে শিখতেছেন বা কতটুকু ইয়া করতেছেন, আমাকে দু একজন একটু দেখান। হ্যাঁ আমি দেখাবো। দেখান। দেখি ফর্মুলাটা দেখি। গ্রেট, হয়েছে। আর পাশের ইয়াটা চেকবক্স, গুড, ওকে, থ্যাংক ইউ। এনিওয়ান? যারা আমার সাথে কাজ করতেছেন, মানে মানে আই মিন সাথে পিসি নিয়ে হয়তো কাজ করতেছেন, কেউ কেউ হয়তো ফোন থেকে ইয়া করে নোট করতেছেন। তো যারা করতেছেন তাদের মধ্যে আর কেউ, মানে কে কি করতেছেন আমি আসলে জানি না, সেজন্য বলতেও পারছি না। আদারওয়াইজ নাম, মানে নাম ধরে বলতাম, একটু দেখান। শিফা করতেছেন নাকি? হচ্ছে?
ফাহাদ আহমেদ, আপনার কি অবস্থা? নোট করতেছি বস। আচ্ছা, আর ফরহাদ মোল্লা? ভাইয়া আমার ফোনে কানেক্ট করা, ওকে, পিসিতে নেট কানেকশন করা নাই আর কি, আচ্ছা, এমনি কিন্তু আমি হয়েছে, রাইট? করতেছি। জি জি। ওকে, একটু আমাকে একটু বললে আমি খুব মানে ইয়ে হই যে অ্যাসিডিটিটা পাই যে আপনাদের হচ্ছে। মানে আমার ঠিক কাছে তো আছে মনে ভাইয়া। হচ্ছে যে মানে আমি ঘোস্ট রুমে ক্লাস নিচ্ছি। এই ফায়েজ আহমেদ, আপনার আপনার হচ্ছে নাকি আপনি নোট নিচ্ছেন? জি ভাইয়া হচ্ছে, আমি হচ্ছে ফোনে আছি বাট পিসিতে কাজ করতেছি আচ্ছা, আর কি। পিসিতে কাজ করছেন, সমস্যা নাই, সেটা করতেই পারেন। মানে হচ্ছে যে সেটাই আমাকে একটু কনফার্ম করতে হবে, তাইলে আমি একটু বুঝি। ঠিক জি আছে, ভাই, ওকে ভাই। ওকে। সো আমরা এখানে দুইটা জিনিস শিখে ফেললাম। এক হচ্ছে সাম ইফসটা শিখে ফেলছি, প্লাস হচ্ছে ডেটা ভ্যালিডেশনের একটা কাজ শিখছি। ডেটা ভ্যালিডেশন নিয়ে আরো অনেকগুলা কাজ আছে, তো সেটা আমরা হচ্ছে এক একটা কেসে এক এক মানে কেস বেসিসে শিখবো আর কি। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু আপনাদেরকে বলে নেই, সেটা হচ্ছে কিছু আহ এটা কি বলে ছোটখাটো জিনিস আছে যেগুলো আমি আসলে মানে বলে টাইম নষ্ট করতে চাই না। লাইক হচ্ছে আপনি 0.2 মানে হচ্ছে 20%, এটা আমরা সবাই জানি। সেটা কিভাবে করতে হয় সেটাও আমরা জানি। মানে এই ছোটখাটো কিছু জিনিস আছে, যেমন নাম্বার ফরম্যাট চেঞ্জ করা, এই জিনিসগুলো আসলে আমরা ওই যে আমি ফার্স্ট দিনে বলছিলাম গুগল করে আপনি জেনে নিতে পারবেন, দ্যাটস নট আ বিগ ডিল। আমি ট্রাই করবো এমন জিনিসগুলো আপনাদের দেখাতে যেগুলা ইউজুয়ালি আপনি হয়তো দেখেন না বা আপনি দেখতে চান এরকম। ঠিক আছে, যেটা আসলে আমরা আহ, আমাদের অফিস গুলাতে মোস্টলি আমরা এখানে সবাই কর্পোরেট, সো অফিস গুলাতে রেগুলার বেসিসে মানে কাজে লাগে এমন জিনিসগুলো আমি একটু দেখাতে চাচ্ছি আর কি। ঠিক আছে, সো এরপরে আমরা চলে যাব আজকে পাইভট টেবিলে। তো বিফোর দ্যাট আমি হচ্ছে 7 মিনিটস এর একটা ব্রেক নিচ্ছি। ঠিক আছে, ওকে ভাই। আমরা 8:35-এ জয়েন করব। ঠিক আছে।
ওয়েলকাম ব্যাক। আচ্ছা, আগের ফর্মুলাটা সবার হয়েছে?
আমি আরেকবার একটু রিপিট করব, হ্যাঁ, যদি কারো না হয়ে থাকে বা কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে। কার হয়নি এরকম কেউ আছে? তাহলে আমি একটু রিপিট করতে সুবিধা হবে, তাহলে মানে পয়েন্টটা ধরতে পারবো যে কোথাও হয়নি। শিফা, আপনার হয়েছে? পুরাটা না ভাইয়া, আটকে গেছে এক জায়গায়। দেখি কোন জায়গায়। স্ক্রিন শেয়ার করতে পারবেন নাকি বলবেন? ভাইয়া RM থেকে যদি আরেকবার একটু তাড়াতাড়ি দেখাতেন। আচ্ছা, এই যে আমরা কি করছি সেটাই তো। জি। RM এর এখানে আমরা ভিলুকআপ করেছিলাম এই দুইটা জায়গায়, জোন আর ব্র্যান্ডে আমরা করেছিলাম এই কি যেন বলে ডেটা ভ্যালিডেশন। RM এর এখানে আমরা করেছিলাম ভিলুকআপ। কিভাবে ভিলুকআপ করেছিলাম সেটা হচ্ছে অ্যাগেইন ইকুয়াল সাইন দিয়ে ভিলুকআপ লিখে জোনের নামটা নিচ্ছি লুকআপ ভ্যালুতে, দেন কমা দিয়ে টেবিল এরিয়াতে গিয়ে আমরা চলে গিয়েছিলাম ডিবি মাস্টারে। ডি এবং ই এই দুইটা কলাম সিলেক্ট করে তারপরে কমা দিয়ে 2, বিকজ 2 নাম্বার কলামটা আমরা সিলেক্ট করেছি, কমা দিয়ে 2 দেন কমা 0। আর এম এসছে? জি, এবার হয়েছে। আর ইয়ের তারপরে সামিফটা হয় নাই। এনএস ভ্যালু এখানে কি ভ্যালু আসতেছে না 0 আসতেছে আর এরর আসতেছে? না, এটাতে ভ্যালু আসবে। ওকে, আসছে। আমাদের লাস্ট টপিকে চলে যাই। সেটা হচ্ছে আমরা এই ফুল ডেটাটা নিয়ে একটা কাজ করব, সেটার নাম হচ্ছে পাইভট টেবিল করব। ভাই একটা জিনিস সামিফের হ্যাঁ, ফর্মুলাটা একটু যদি ই করতেন, আচ্ছা রিভিউ আচ্ছা আমি করতেন। ঠিক আছে দেখাচ্ছি। হয়েছে? তাহলে একটু চেক করবেন যে ইয়ে আছে নাকি কেউ, কিউতে আছে নাকি কেউ। ওয়েডিং এ কেউ নাই, ওয়েডিংটা দেখছি আমি। আচ্ছা আচ্ছা, এক দুজন আছে, জি। আচ্ছা, আর ওই হোপফুলি আর কোন, রাইট? আচ্ছা, এবার আমরা দেখি পাইভটটা দেখি, হ্যাঁ। সো ডেটা ডাম্পে চলে যান সবাই, সবাই ডেটা ডাম্পে চলে যান। আর মাঝখানে কোথাও একটা জাস্ট ইয়া করেন, সিলেক্ট করেন।
মানে এন্টায়ার কলাম বা এন্টায়ার রো না হয়ে একটা জাস্ট সেলে একটা সিলেক্ট করেন, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা শিখবো হচ্ছে পাইভট। তো পাইভটের আগে আমি কিছু একটু বলে নেই পাইভট নিয়ে। সেটা হচ্ছে পাইভট সবচেয়ে যে জিনিসটা বলবো, পাইভট হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং আমাদের সবার জন্য, মানে আমরা যারা কর্পোরেটে আসছি বা যে কোনো কিছুর জন্যই। এরকম ডেটাবেস যখন থাকে তখন পাইভট হচ্ছে আমাদের একমাত্র ভরসা, ঠিক আছে? তো এখন পাইভট জিনিসটা কি, কিভাবে কাজ করে সেটা কাজ করতে করতেই আমরা আসলে দেখবো। সো মাঝখানে যে একটা মার্ক করতে মানে একটা সিলেক্ট করতে বললাম, সিলেক্টর রেখে আপনি চলে যাবেন ইনসার্টে। দেখেন ইনসার্ট, ইনসার্ট, তারপর পাইভট টেবিলে সিলেক্ট, বামে পাইভট টেবিল আছে, পাইভট টেবিলে সিলেক্ট করলেই আপনাকে এরকম একটা বক্স দেখাবে। জি ভাইয়া। বাকিদের আসছে ভাইয়া। যারা কানেক্ট করে পিসিতে কাজ করতেছেন তারাও বলেন। ওকে, আর এদিকে মাধুরী আসতেছে আপনার ক্লিয়ারলি? ফারহাদ মোল্লা? জি ভাইয়া, আসছে আসছে। ওকে, ঠিক আছে। এখানে দেখেন কয়েকটা জিনিস অটো সিলেক্ট হয়ে থাকে। এক হচ্ছে সিলেক্টেড টেবিল রেঞ্জ, যেটা বললাম আমি, সে নিজে নিজে রেঞ্জটা সিলেক্ট করে নিছে। সেকেন্ড, নিউ ওয়ার্কশিট নাকি এক্সিস্টিং ওয়ার্কশিট। মাথায় রাখবেন পাইভট নিউ ওয়ার্কশিটে করলে বেটার, কারণ এক্সিস্টিং করলে আপনাকে আবার রেফার করে দেখাইতে হবে যে আপনি কোন জায়গাটা করতে চাচ্ছেন। সো এক্সিস্টিং এ যেহেতু আমার অলরেডি অনেক ডেটা আছে, এখানে আমি আর ওই ক্লামজি জিনিসটা নিতে চাইবো না, আমরা নিউ ওয়ার্কশিটেই যাব। সো নিউ ওয়ার্কশিটে সিলেক্ট করাই আছে, সো জাস্ট ওকে দেন। এইরকম একটা নতুন ওয়ার্কশিটে আমাদেরকে নিয়ে যাবে, নতুন শিটে। ঠিক আছে? সো নতুন শিটে যখন আসলো, এই পাইভট টেবিল ফিল্ড দেখেন সবার এরকম একটা ফিল্ড আসছে ডান পাশে, যেখানে নিচ থেকে 4টা ফিল্ড আছে, ফিল্টার, কলামস, রোজ, ভ্যালুস। এই 4টা জিনিস আছে। হ্যাঁ, সো এই 4টা জিনিস কি কি আমি একটু বলছি। ফিল্টার হচ্ছে, একটু আগে আমরা একটা ফিল্টারের ছোট একটা কাজ করছিলাম কি দিয়ে, ডেটা ভ্যালিডেশন দিয়ে। সো এটার একটা এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে এটা। দেন কলাম, রোজ। আচ্ছা, এবার বলি কলাম আর রোজ তো আমরা বুঝি, রো লেভেলে কি কি থাকবে সেটা হচ্ছে রোজের কাজ, আর কলাম লেভেলে কি কি থাকবে সেটা হচ্ছে কলামের কাজ। দেন যে ভ্যালুসটা আছে, এই রো এবং কলাম লেভেলের ভ্যালুটা কি হবে সেটা আমরা ভ্যালুস থেকে সিলেক্ট করব। এবার আমরা আসি, প্রথমে আমরা সিলেক্ট করব হচ্ছে একদম জোনটা সিলেক্ট করেন, ঠিক আছে? এই যে জোনটা আছে না, এই জোনটাকে এখান থেকে ড্র্যাগ করে নিয়ে রো লেভেলে নিয়ে যান। ওকে, তাহলে এরকম চিটাগং, ঢাকা, নর্থ, সাউথ আসছে। আফসার আসছে? জি ভাইয়া। ওকে, দেন হচ্ছে আপনি এনএস ভ্যালুটাকে ড্র্যাগ করে নিয়ে ভ্যালুজে পেস্ট করেন। এই পাইভট করার পরে মনে হবে যে আমরা সাম ইফ ক্যান শিখলাম। সাম ইফের কাজ তো পাইভট দিয়েই হয়। সো ইন সাম কেসেস আসলে আমরা সাম ইফ ইউজ করি, কারণ পাইভট একটা মোটামুটি মানে ছোটখাটো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো এখানে ইনসাইডে আপনি কোনো কাজ করতে পারবেন না, আপনি কোনো ফর্মুলা ইউজ করতে পারবেন না, ম্যানিপুলেশন করতে পারবেন না। সেজন্য আমরা সাম ইফটাকে আলাদা করে শিখেছি।
আচ্ছা, এবার আমরা কি পেয়েছি? জোন লেভেলে এনএস ভ্যালু পাইছি, রাইট? সো আমি চাচ্ছি আর একটু ব্রেকডাউন করতে, প্রত্যেকটা জোনের আন্ডারে ব্র্যান্ড কি আছে। ওকে, সো জোনের নিচে ড্র্যাগ করে এনে ব্র্যান্ডটাকে ছেড়ে দেন। দেখেন প্রত্যেকটা জোনের নিচে একটা একটা প্রত্যেকটা ব্র্যান্ডকেও নিয়ে আসছে। জোন টোটাল সবার উপরে, তারপরে মানে প্রত্যেকটা ব্র্যান্ড আছে। এবার দেখেন এই ব্র্যান্ডটাকে রো লেভেল থেকে যদি আপনি নিয়ে ড্র্যাগ করে কলাম লেভেলে ছেড়ে দেন, তাইলে কি দাঁড়াচ্ছে? আমরা অনেক সময় এইভাবে চাই। সোজা কথা হচ্ছে পাইভট আপনাকে ওই জিনিসটা অ্যালাউ করে দিবে যে আপনি ডেটাটাকে আসলে কিভাবে প্রেজেন্ট করতে চান। ঠিক আছে, সো আমি ব্র্যান্ডটাকে আবার রো লেভেলে নিলাম। এবার আমি একটা জিনিস চাচ্ছি, সেটা হচ্ছে এনএস ভ্যালু তো আমি এখানে দিলাম। সো মার্কেট প্রাইসটাকে একটু দেখে নেই পাশাপাশি, দেখে নিলাম। মানে দুইটা ভ্যালু যখন আমি নিলাম, ঠিক আছে। তারপরে এবার আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই জোনটাকে ফিল্টারে নিয়ে গেলাম। ঠিক আছে, তারপরে আপনি এই ডিবি নেমকে অথবা আরএম কে নিয়ে আসেন। আরএম আর জোন অবশ্যই একটাই, কারণ একটা জোন আমরা একটাই আরএম দিয়েছি। সো ডিবি নেমটাই নিয়ে আসেন। ডিবি নেমটাকে ব্র্যান্ডের নিচে এনে প্লেস করেন। আচ্ছা, ব্র্যান্ডের নিচে আনলে যেই ডেটাটা দেখাচ্ছে যেভাবে, আমি চাচ্ছি ডেটাটা ঠিক উল্টা করে দেখাক। লাইক ফর এক্সাম্পল ফার্স্ট এডটা হচ্ছে ফয়সাল ট্রেডার্স দেখাচ্ছে, কোক ফয়সাল ট্রেডার্স কত মানে টাকা কিনেছে, রাইট? আমি চাচ্ছি ফয়সাল ট্রেডার্স একবার থাকবে, কোক ফান্টা এই স্প্রেড 3 বার আসবে। সো আমি জাস্ট ডিবি নেমটাকে ব্র্যান্ডের উপরে ড্র্যাগ করে তুলে দিব। এবার বুঝতে পারছেন? তাই না? এবার দেখেন আপনি যে উপরে জোনটাকে আমরা ফিল্টারে নিয়ে গেছি না, সো এখন চাইলে আপনি এরকম যখনই ড্রপ ডাউন সিলেক্ট করবেন, চিটাগং নিয়ে আসবেন, শুধুমাত্র চিটাগং এর ইয়াগুলাকে, ডিস্ট্রিবিউটর গুলাকে নিয়ে আসলো। আপনি যখন ঢাকা নিয়ে আসবেন, শুধুমাত্র ঢাকা ডিস্ট্রিবিউটর গুলাকে নিয়ে আসবে। আপনি যখন অল দিবেন, সো অল কে নিয়ে আসবে। ঠিক আছে, এখন দেখেন আমরা এনএস ভ্যালু, মার্কেট প্রাইস এটাও আনছি, পাশাপাশি চাইলে আমরা এখন এই যে কোয়ান্টিটি একটা অপশন আছে, কোয়ান্টিটিটাকে এরপরে নিয়ে আসতে পারি। মানে আমার 3টা ভ্যালু, প্রত্যেকটা ভ্যালু সাম করে আপনাকে দিচ্ছে। ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে দেখাবো সাম ছাড়াও আরো কি কি জিনিস এখান থেকে করা যায়। আচ্ছা, এবার পাইভট নিয়ে কার কি কোশ্চেন আমাকে একটু বলেন। পাইভটে প্রচুর প্র্যাকটিস করতে হয়, হ্যাঁ, কারণ আপনি বিভিন্ন ওয়েতে ডেটা প্রেজেন্ট করতে পারবেন। তো সো আপনাকে অনেক ওয়েজে যেটা মানে ট্রায়াল এন্ড এরর করে প্র্যাকটিস করে করে বের করতে হবে যে আসলে আপনি কি চাচ্ছেন। পাইভট হয়নি বা পাইভট নিয়ে কোনো কোশ্চেন এমন কেউ আছেন? নাইমুজ্জামান চৌধুরী, আপনার কোনো কোশ্চেন আছে? জি না ভাইয়া। সরি, শুনতে পাইনি। আচ্ছা, প্র্যাকটিস করলে হয়তো ফিউচারে কোশ্চেন আসতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কামরুল হাসান? না ভাইয়া, কোনো গ্রেট। তৌফিক?
সমস্যা নাই। ওকে, দেন আনাম ইকরাম। হ্যালো ভাইয়া, জি আপাতত কোনো সমস্যা নাই, জাস্ট আমি আপনাকে কালকে একটা কোয়েশ্চেন আমার থাকবে আর কি, ওটা আসলে না দেখানো পর্যন্ত আপনাকে আসলে বোঝাতে পারবো না। So, এই জিনিসটা কালকে দেখাবো, বাট আজকের জন্য হচ্ছে আমার কোয়েশ্চেন। আজকে আমাদের টাইম আছে, আপনি চাইলে আপনি আপনার কোশ্চেন আজকে করতে পারেন, সমস্যা নেই। আসলে হচ্ছে স্যার, আমরা ফর এক্সাম্পল আমরা একটা পাইভট টেবিল হুম। বানাচ্ছি, ঠিক আছে? ওইখানে আমরা একটা ভ্যালু, আমরা হচ্ছে টেবিলটা আর কি বানাচ্ছি, টেবিলে হচ্ছে আমরা সুপারস্ক্রিপ্ট দিচ্ছি, বাট আমার পাইভট টেবিল বা পাইভট চার্টে ওই সুপারস্ক্রিপ্ট ভ্যালুটা আসছে না। ওটা আমার নর্মাল একটা ভ্যালু হিসেবে, নর্মাল একটা নাম্বার হিসেবে আসছে। সো ওইটার কি কোনো সলিউশন আছে? আচ্ছা, আপনি ওই ভ্যালুটা যখন ভ্যালুটা সাম হয়ে আসতেছে না, তাই তো? না না, ভ্যালু একটা নিউমারিক্যাল ভ্যালু, ঠিক আছে? ফর এক্সাম্পল আমার হচ্ছে আনাম 1, হুম হুম। ঠিক আছে ভাইয়া? আনামটা হচ্ছে নর্মাল ভ্যালু, আর 1টা হচ্ছে কি আপনার সুপারস্ক্রিপ্ট, ঠিক আছে? এই জিনিস হচ্ছে আমার টেবিলে নর্মাল ভাবে শো করছে, বাট আমি যখন এটা চার্টে শো করব তখন আমার 1টা হচ্ছে সুপারস্ক্রিপ্ট হয়ে আসছে না। আমি টেবিলে কিন্তু সুপারস্ক্রিপ্ট করে দিয়েছি, বাট আমার টেবিলে হচ্ছে চার্টে হচ্ছে সুপারস্ক্রিপ্ট হয়ে আসছে না। এই জিনিসটা আমি কিভাবে সলিউশন পাওয়া যেতে পারে? আপনি কি একটু স্ক্রিনটা দেখাতে পারবেন তাহলে? আমি একটু- স্যার এটা অ্যাকচুয়ালি আমার অফিসিয়াল ওয়ার্ক, তো আমি আপাতত আপনাকে দেখাতে পারছি আচ্ছা, না আপনি আজকে। একটা ডামি ক্রিয়েট করে আমাকে জি। কালকে দেখান তাহলে। জি জি হ্যাঁ শিওর ভাই, আমি কালকে আমি আপনাকে একাডেমিক উইক করে আমি আপনাকে একটা দেখাবো, তাহলে আপনার জন্য ইজি হবে আর কি। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। এনিওয়ান? শিফার হইছে পাইভট? জি স্যার, হচ্ছে। হুম, আচ্ছা। আচ্ছা, সো পাইভটটা হচ্ছে আপনাদের, যেহেতু আমি প্র্যাকটিস শিট দিয়ে দিয়েছি, প্র্যাকটিস শিটটা সবার আছে রাইট, সবার কাছে আছে রাইট? সো প্র্যাকটিস শিটে আপনারা হচ্ছে পাইভটটা একটু করবেন, প্র্যাকটিস করবেন। কালকে হচ্ছে আমরা পাইভটের সাথে চার্টিং করার একটা প্ল্যান করব। হ্যাঁ, পাইভট চার্ট প্লাস হচ্ছে আমি আরো দু একটা চার্টিং দেখানোর প্ল্যান আছে। পাইভটের মধ্যে একটু অ্যাডভান্সে যাব, আর হচ্ছে কিছু চার্টিং দেখাবো। স্পেশালি একটা চার্ট আছে, আপনারা একটু চেষ্টা করবেন সবাই নতুন ভার্সন এক্সেল মানে নতুন ভার্সনের অফিসটা ইনস্টল করার জন্য, কারণ ওই নতুন কয়েকটা চার্ট আছে যেগুলো আসলে পরের ভার্সন গুলো থেকে আসছে, 13 বা এরপর থেকে আসছে। সো 16টা চেষ্টা করবেন সবাই একটু ইনস্টল করার জন্য ইফ পসিবল, তাহলে আমি হচ্ছে আপনাদেরকে ওয়াটারফল চার্টটা দেখাতে পারবো। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। ওকে, তাহলে কি প্র্যাকটিসিং আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া, থ্যাংক ইউ স্যার। থ্যাঙ্কস। See you tomorrow. ভাই আপনি কি আছেন? আজকে লিভ করবো, শেষ কি? হ্যালো, হ্যালো। আচ্ছা তবে ভাই, এই ভিডিও রেকর্ডটা কি আমরা পেয়ে যাব? হ্যাঁ হ্যাঁ জি, আমরা ভিডিও রেকর্ডিংটা দিয়ে দিব ক্লাসের শেষে। ওকে, ধন্যবাদ।
আচ্ছা, ইট সিমস যে আমাদের ট্রেনার ডিসকানেক্টেড হয়ে গেছে, ওনার নেটের হয়তো বা একটু ইন্টারাপশন হয়েছে, আমি ওনাকে রিচ করছি। হ্যাঁ জি, মাধুরীকে উদ্দেশ্য করে বলছি, আমাদের ক্লাসের স্কেজুয়ালটা হচ্ছে 8টা থেকে শুরু হবে। আজকে তো 4 তারিখে একটা ক্লাস হলো, তো আগামী 3টা ক্লাস আছে, একটা হচ্ছে 5 তারিখে এবং 5, 7 এবং 9 তারিখ। তো এই আগামী 3 দিনই আমরা 8টা থেকে রাখবো, 8টা থেকে 9টা বা 9টা 20, ঠিক আছে? তো স্টার্টিং টাইম 8টাতে। আর আমরা যেই লিঙ্কটা থেকে আজকে ক্লাসে জয়েন করেছি, এই সেম লিঙ্কে আমরা ইউজ করছি নেক্সট ক্লাসগুলোতেও। থ্যাংক ইউ। All right, thank you everyone for today's session. শুভরাত্রি সবাইকে।